আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। কি ভুনা করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিব। মুরগি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগি ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, পাইপিনে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। যা হয়ে গেছে, এখন তুলে নিব। এটা রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব মশলার সাথে। আলুটা কষাইয়া তারপরে বেগুন দিব, নাহলে বেগুনটা গলে যায়। একটু পানি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে আলু, এখন বেগুন দিয়ে দিব। বেগুন দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব, মাছ দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়াপাতা দিয়ে দিব। ধনিয়াপাতা দিয়ে কিছুক্ষণ ঝাল করব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছের ডিম ভুনা করব। মাছের ডিমটা একটু ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেঙে দিব। ভেঙে এগুলা ভুনা করব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিমটা ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। একটু গরম মশলা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিলাম, একটু আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিব। একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিছি। ডিম ভুনাটা করলে পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে, তারপরে ডিম ভুনাটা অনেক মজা হয়। হয়ে গেছে, এখন ডিমটি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু হালকা পানি দিয়ে দিলাম। হালকা ঝালে আস্তে আস্তে করে ডিমটা ভুনা করতে হবে। ডিমটা ভুনা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্না রেডি হয়ে গেছে। ছোলা ভুনা করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ছোলাটা কষানো হয়ে গেছে, এখন ছোলাটা দিয়ে দিব। ছোলাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। ছোলা ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। ওটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।